সেলফে শুধুমাত্র 2000 টাকা ডিপোজিট করে কিংবা ইনভেস্ট করে আপনি সেলফ থেকে কিভাবে ইনকাম করবেন আজকের এই ভিডিওতে মূলত এই বিষয়টা দেখাবো। তো সাইড স্ক্রিনটা একটু ভালোভাবে খেয়াল করেন। আমি কিন্তু এখানে সেলফে দেখুন এখানে উপার্জিত পয়েন্ট অর্থাৎ উপার্জিত আমার ব্যালেন্স এখানে আছে 1851 টাকা। এবং আমি যদি এইখান থেকে উপার্জিত পয়েন্টের নিচে দেখুন এখানে উপার্জিত পয়েন্টস উত্তোলনের হিট, এটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে এখানে একটা অপশন দেখতে পারবেন বিকাশ, এখানে রয়েছে নগদ ব্যাংক। আমি বিকাশে এখানে উইথড্র দিয়েছি দেখুন 285 টাকা এবং এখানে দিয়েছি 260 টাকা। এখানে দুইটা আমার পেমেন্ট কিন্তু সাকসেসফুলিভাবে কিন্তু করে দিয়েছে। এখানে 24/3/2010 এবং এখানে আরেকটা দিয়েছি 24/3/2007। এখানে দুইটা পেমেন্ট কিন্তু আমি নিয়েছি এবং এইখানে সেই সাথে আমার কিন্তু এখানে যে ব্যালেন্সটা আমি এখানে ডিপোজিট করেছিলাম ওইটার থেকে কিন্তু আমার অ্যাফিলিয়েট আইডিটা বের হয়ে, একটু ভালোভাবে খেয়াল করবেন, অ্যাফিলিয়েট আইডিটা বের হয়ে আমি কিন্তু এখান থেকে আমার অ্যাফিলিয়েটের আন্ডারে অ্যাকাউন্ট করে কিন্তু এখানে 1851 টাকা কিন্তু এ পর্যন্ত আমি ইনকাম করেছি এবং সেই সাথে ওইখানে প্রায় 550 টাকার মতো উইথড্র দিয়েছি। তো আপনি কিভাবে সেলফে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে কোর্সটা কিভাবে কিনবেন আজকের এই ভিডিওতে মূলত এই বিষয়টা দেখাবো। তো যারা সেলফ থেকে ইনকাম করতে চান আজকের এই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আমি খুব সহজে সুন্দরভাবে এই বিষয়টা A to Z ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা সেলফে কোর্স কিনবেন অবশ্যই আমার টেলিগ্রামে অবশ্যই মেসেজ করবেন এবং অ্যাফিলিয়েট আইডিটা ইউজ করবেন, তাহলে এখান থেকে ভালো পরিমাণ বোনাস পাবেন। তাহলে চলুন আমি এখন আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে সেলফে ডিপোজিট করে কিভাবে কোর্সটা আপনি কিনবেন। তাহলে সেলফে প্রথমে অবস্থায় একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সেলফ অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর আপনি যখন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই যে 3 ডট বার এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর এখান থেকে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে রেজিস্ট্রেশন করুন, এটার উপরে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে যে কাজটি করতে হবে এখানে একটি ফোন নাম্বার আপনাকে বসাতে হবে। ফোন নাম্বারটি বসানো কমপ্লিট হলে এখানে এই যে এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করলে দেখুন নতুন একটি ইন্টারফেসে চলে যাবে। তো এখানে আমাদের মূলত এই যে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে মূলত আমাদের যে নাম্বারটি আমরা ইউজ করেছি বা যে নাম্বারটি আমরা এখানে দিয়েছি ওই নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে। এখানে ওটিপিটা বসানোর পর এখানে এই যে এখানে দেখতে পারবেন সামনে এগিয়ে যান, এটার উপরে ক্লিক করে দিতে হবে। তো আমরা এটার উপরে ক্লিক করে দিলে দেখুন এরকম একটি অপশন এখানে চলে আসবে। আমার এখানে নামটি লিখতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, সেম পাসওয়ার্ডটি দিয়ে এখানে অ্যাফিলিয়েট আইডিটা দিতে হবে। আপনার স্ক্রিনে যে অ্যাফিলিয়েট আইডিটা দেখতেছেন এই অ্যাফিলিয়েট আইডিটা এখানে অবশ্যই বসাবেন। বসানোর পর রেজিস্টারে ক্লিক করে দিবেন। তো এরপর আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলিভাবে এখানে ওপেন হয়ে যাবে। এরপর এখানে যে কাজটি করতে হবে আবারও আমাদের এই অ্যাকাউন্টটাকে আবারও এই যে এখানে 3 ডট বারে ক্লিক করে আমাদের এই অ্যাকাউন্টটাকে লগ আউট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লগ আউট করে নিতে হবে। তো লগ আউটে ক্লিক করে দেওয়ার পর এরকম ফর্ম চলে আসবে। এখান থেকে যে কাজটি করতে হবে ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে আবারও লগ ইন করণের উপরে ক্লিক করে দিতে হবে। তাহলে এখানে আবারও কিন্তু পুনরায় আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে অ্যাকাউন্টটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখন এখানে যে কাজটি করতে হবে এখানে আমাদের একটি পিন সেট করতে হবে। যে পিনটা আমাদের সিকিউরিটি ভাবে এখানে পিনটা দিতে হবে। তো এখানে এক্সাম্পল হিসেবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পিনটা আসলে কিভাবে এখানে দিবেন। যেমন এখানে ধরুন আমি এখান থেকে দিচ্ছি 36 বা 36। এখানে 36 দেওয়ার পর আমি এখান থেকে কাজটি করব। এখান থেকে পিন সেট এটার উপরে ক্লিক করে দিব। একটু ভালোভাবে খেয়াল করুন, এটার উপরে ক্লিক করে দিলাম। তাহলে এটা মূলত সফলভাবে কিন্তু এখানে পিনটা সেট হয়ে যাবে। এটা মূলত আমার পার্সোনাল একটা ওটিপি এখানে বসে গেল। আমার অ্যাকাউন্টটা আমি ব্যতীত কেউ কিন্তু মূলত যদি লগ ইনও করে তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না। তো এখান থেকে আমি প্রবেশ করানোর উপরে ক্লিক করে দিলাম। তাহলে দেখবেন অ্যাকাউন্টটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এখন এইখানে যে কাজটি করতে হবে আমাদের এইখানে একটি এই যে 3 ডট বারে যদি ক্লিক করি আমি তাহলে এখানে বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন। এখানে এটা আমার নাম্বার এবং এই যে কাস্টমার আইডির এখানে আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা বা অ্যাফিলিয়েট আইডি নাম্বারটা বের করতে হবে। এই জন্য আমাদের এখানে যে কাজটি করতে হবে এখানে ডিপোজিট করতে হবে। আমি যদি এখানে আপনাদের এখানে কোর্সটা যদি একটু ভালোভাবে দেখাই, কোর্স এটার উপরে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন এখানে এই যে এখানে দেখুন 2000 টাকার কিন্তু একটা কোর্স আছে। এই কোর্সটা আমাদের কিনতে হবে। তো প্রথম অবস্থায় আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য এখানে এই যে 3 ডট বারে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভাউচার পয়েন্ট নামক একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করতে হবে। তো ভাউচার পয়েন্টে ক্লিক করে দিলাম। এরপর এখানে দেখতে পারবেন এখানে ভাউচার পয়েন্ট ক্রয় করুন এইরকম একটি অপশন এখানে পেয়ে যাবেন। এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে বিকাশ, নগদ এগুলো পেয়ে যাবেন। আমি এখান থেকে নগদটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখান থেকে দেখুন এই যে এই অপশনগুলো পেয়ে যাবেন। স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখান থেকে 2000 টাকা এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে যে পে উইথ গিভওয়ে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে কিন্তু নতুন একটি ইন্টারফেসে কিন্তু আমাদের নিয়ে যাওয়া হবে, যেখান থেকে আমরা মূলত পেমেন্টটা করতে পারবো। এই যে এরকম একটি অপশন এখানে চলে আসবে। আপনি যে নাম্বারে পেমেন্টটা করবেন ওই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন।
এই যে এটার উপরে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করার পর আপনার নগদ অ্যাকাউন্টে হচ্ছে একটি পিন পাঠাবে, ওই পিনটা আবার বসানোর পর এটার উপরে ক্লিক করলে আপনার অ্যামাউন্টটা কিন্তু হচ্ছে অ্যাড হয়ে যাবে। তো যেহেতু মূলত এটা সিকিউরিটি একটি বিষয়, তো সেক্ষেত্রে আমি এটা হচ্ছে দেখাচ্ছি না, এটা হচ্ছে আমি হাইড করে নিচ্ছি। আমি কিন্তু এখানে হচ্ছে অলমোস্ট এখানে হচ্ছে 2000 টাকা কিন্তু আমি এখানে ডিপোজিট করে নিয়েছি। এরপর আবারও যদি আপনি এখানে ভাউচার পয়েন্টের উপরে ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পারবেন আপনার ভাউচার পয়েন্ট অর্থাৎ আপনার পেমেন্টটা কিন্তু এখানে হচ্ছে অ্যাড হয়ে গেছে। তো এইখানে অ্যাড হলে আপনি এখন যে কাজটি করবেন, আবার হচ্ছে কোর্স অপশনে ক্লিক করে দিবেন। তো এই যে নিচের দিকে দেখতে পারবেন এখানে কোর্স অপশন রয়েছে, কোর্স অপশনে ক্লিক করার পর এখান থেকে যে কাজটি করবেন অর্ডার করুন, এটার উপরে ক্লিক করে দিবেন। এরপর এখানে যে বিষয়গুলো এখানে দেখতে পারবেন একটু ভালোভাবে খেয়াল করুন। এখানে কোর্সের নামটা আপনি এখানে দেখতে পারবেন, এখানে কয়টা ক্লাস, কয় টাকা আপনি এখানে ডিপোজিট করছেন, অগ্রিম প্রদান কয় টাকা করছেন, সর্বমোট কয় টাকা হয়েছে এটা এখানে দেখতে পারবেন। এরপর এখানে ভাউচার, এটার উপরে ক্লিক করবেন, টিক মার্ক এখানে দুইটা দেওয়ার পর অর্ডার কনফার্মের উপরে ক্লিক করে দিবেন। তাহলে মূলত আপনি দেখতে পারবেন আপনার অর্ডারটা কিন্তু সাকসেসফুলি ভাবে কিন্তু এখানে হচ্ছে কনফার্ম হয়ে গেছে। তো এই যেটা হচ্ছে মূলত আমার অর্ডার আইডি। তো আমি কিন্তু এখানে হচ্ছে আমার কোর্সটা কিন্তু কিনে নিয়েছি। এখন যদি আমি এখানে কোর্স অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু আমি এখানে দেখতে পারবো আমার এখানে নতুন একটি ড্যাশবোর্ড কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। আগে ছিল কিন্তু মূলত এখানে কোর্সের অপশনগুলো ছিল, এখন কিন্তু এরকম একটি অপশন কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তো এখানে অবশ্যই আমাদের এই যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু আমি এখানে ওয়াচ করেছি, এই জন্য আমার এখানে দেখাচ্ছে। আপনাকে অবশ্যই এই ভিডিওগুলো অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। দেখলে কি হবে, আপনার এখানে নলেজটা বাড়বে, আরও মূলত ভালো বিষয় এখানে জানতে পারবেন। তো আমার কিন্তু এখানে কোর্সটা কিনা কমপ্লিট হয়ে গেছে। আমি যদি থ্রি ডট বারে ক্লিক করি, তাহলে যেটা দেখতে পারবেন এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট আইডি। তো এই আইডিটি দিয়ে এখন আপনার কাজ হবে কি, আপনাকে বেশি বেশি হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট করাতে হবে। বিজনেস অ্যাকাউন্ট করালে আপনি কিন্তু এখানে হিউজ পরিমাণ এই সাইটগুলো থেকে হচ্ছে ভালো পরিমাণ রেভিনিউ আপনি সংগ্রহ করতে পারবেন। তো এখানে মূলত এটা অ্যাফিলিয়েট সিস্টেম, যেটা আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম। এজন্য অবশ্যই যত বেশি আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন, তত বেশি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পেরেছেন যে কিভাবে সেলফে ডিপোজিট করে 2000 টাকা দিয়ে এই কোর্সটা কিভাবে কিনে অ্যাফিলিয়েট আইডিটা বের করবেন। তো যারা মূলত আমার অ্যাফিলিয়েট আইডি দিয়ে অ্যাকাউন্ট করবেন, তারা অবশ্যই আমাকে মেসেজ করবেন। আমি পুরো দমে হচ্ছে গাইডলাইনগুলো আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং সেই সাথে আমার টেলিগ্রাম এবং ফেসবুক আইডি লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই আমাকে মেসেজ করবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।